আসছে একটা শক্তি চলে যাচ্ছে, কিন্তু সেই শক্তিটা আসছে কোথা থেকে কোথায় যাচ্ছে আমরা খুঁজে পাচ্ছি না। সেই শক্তি যতক্ষণ আছে তাকে জীবাত্মা বলছে, যেই শক্তি বেরিয়ে গেলে তাকে ঘরের লোক তাকে মৃত বলে ঘোষণা করে দিচ্ছে। তো সেই শক্তিটাকে যাকে আমরা আত্মা বা সোল বলি, সেই আত্মাই আমাদের এই এত বড় শরীরটাকে চালাচ্ছে। এই আত্মাকে দেখুন চোখে দেখা যাচ্ছে না, তবু এত বড় শরীরটাকে চালাচ্ছে। শরীরটা কত ছোটো ছিল তাকে কত বড় করছে। এই শরীরটাকে ছোটো থেকে বড় করছে এই আত্মা। তাহলে আত্মার কাছে কত শক্তি আছে। আজকে কলিযুগে মানুষ কী করে বলে আত্মরক্ষা করতে হবে। এখন তো মানুষের মধ্যে চিন্তা কী আছে, আত্মরক্ষা করতে হবে। কিন্তু আত্মরক্ষা করবে কি করে? যদি সে আত্মাকে না জানে তাহলে তাকে রক্ষা করবে কি করে? তার জন্য আত্মার জ্ঞান দরকার। এই জন্য তো এই প্রতিষ্ঠান আধ্যাত্মিক প্রতিষ্ঠান। যে আত্মা তিনটে শক্তি, যেমন আমাদের শরীরে কী হয় পঞ্চেন্দ্রিয় চলে, তো আত্মারও নিজস্ব শক্তি আছে, মন বুদ্ধি সংস্কার, এগুলো তার সূক্ষ্ম শক্তি। তো এই মন দেখুন আজকাল মানুষকে কী হয়েছে, মনই সুখের অনুভব করায়, মনই দুঃখের অনুভব করায়। আর আজকালে প্রত্যেক মানুষকে বেশিরভাগ মনই দুঃখী করে দিচ্ছে। মনের দিনকে দিন ইচ্ছা শক্তি কমে যাচ্ছে, মনে আর কিছু ভালো লাগছে না। প্রত্যেকের মনের দিনকে দিন কী হচ্ছে, অশান্তি বাড়ছে, মনে দুশ্চিন্তা বাড়ছে, ডিপ্রেশন হয়ে যাচ্ছে, হাই ব্লাড প্রেশার হয়ে যাচ্ছে এর জন্য। তো এই মনকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। এই জন্য গীতাতেও বলেছে মন জিতো জগৎ জিতো। তো মনকে আমরা যখন না জিততে না পারছি তখন এই আমাদের প্রত্যেক মানুষের এখন মন দুঃখী করছে। তো মনকে জিতার জন্য এখানে সহজ বিধি রাজযোগ মেডিটেশন, যার দ্বারা কি আমরা মন আর বুদ্ধিকে আমরা কি করব, কন্ট্রোল করতে পারবো। কারণ আত্মা রাজা, সে মন আর বুদ্ধিকে কন্ট্রোলিং রুলিং পাওয়ার আসবে, যার ফলে মনকে আমরা চালাতে পারবো। নাহলে কিছু মন আমাদেরকে অনেক দূরে নিয়ে যাচ্ছে, নিয়ে যে আমাদেরকে দুঃখী করছে, কষ্ট দিচ্ছে, তা বলছে আমি আর পারছি না, আমাকে ছেড়ে দাও। তো এর জন্যই এই আত্মার শক্তিকে বাড়াতে হবে। যে আত্মা গীতাতে আছে, আত্মা শতপ্রধান থেকে আজকে নামতে নামতে তমপ্রধান স্টেজে এসে গেছে। সেই তমপ্রধান থেকে আবার শতপ্রধান কি করে হবে, কে বানাবে? তার জন্য প্রত্যেক মানব দেখুন আজকে সবাই দুঃখী হয়ে গেছে, অশান্ত হয়ে গেছে, কেন সবার আত্মিক শক্তি কমে গেছে। এর জন্য মনোবল কমে গেছে, সবাই এর জন্য শারীরিকও দুর্বল হয়ে যাচ্ছে দিনকে দিন। তো তার ফলে আত্মাকে শক্তিশালী কে বানাবে? তার জন্যই আমরা আত্মার বাবা শিব বাবাকেই খোঁজ করছি। এই জন্য রাজযোগ মেডিটেশন, যেটা গীতাতেও বলা আছে, দেহের সব ধর্মকে ছেড়ে দাও, সব সম্বন্ধকে ছেড়ে দাও। কারণ দেহ আলাদা, এই আত্মা আলাদা। এই আত্মার শক্তিকে বিকশিত করার জন্য এই রাজযোগ মেডিটেশন। রাজযোগ মেডিটেশন কী করে করবেন? এই জন্য গীতাতেও বলা আছে, ভগবান শুধু গীতার জ্ঞান দিয়ে চলে যাননি, তিনি সাথে রাজযোগও শিখিয়েছিলেন। যে রাজযোগ আপনারাও ঘরে বসে করতে পারেন, সহজ রাজযোগ। বা আমাদের রাজযোগ বিভিন্ন প্রতিষ্ঠান আছে, প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বর বিশ্ববিদ্যালয়, আপনি আপনার বাড়ির আশেপাশে কোনো আমাদের সেন্টারে যেতে পারেন, সেখানে শিখতে পারেন। আর এর জন্য আপনারা আপনাদের নিজেকে শরীর থেকে আলাদা এক চৈতন্য শক্তি আত্মা মনে করুন, যেটা দুটো পুকুটির মাঝখানে এই আত্মা জ্যোতি জ্বলছে। এই দেখুন জ্যোতি আত্মা। তো আত্মার বাবা শিব বাবাকে জ্যোতি রূপে স্মরণ করুন, তবেই মুক্তি বা জীবন মুক্তি পেয়ে যাবেন। আর তাতেই আপনার মন বুদ্ধি শান্ত হয়ে যাবে। মন বুদ্ধি যে একাগ্রতা শক্তি হারিয়ে যাচ্ছে সেটা আবার চলে আসবে, তার ফলে মন শান্ত হয়ে যাবে। তার ফলে মনের মধ্যে যে সদা খুশি আনন্দ ভরপুর থাকবে। এরই নাম রাজযোগ সহজ মেডিটেশন। ওম শান্তি। ধন্যবাদ সবাইকে।